এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি পুরনো দিনের হারিয়ে যাওয়া নতুনভাবে তৈরি করা লতি চিংড়ি। দেখো, দেখতে যেমন লোভনীয়, খেতে অসাধারণ। তোমরা একবার আমার কথা বিশ্বাস করে এইভাবে লতি চিংড়ি বানিয়ে দেখো। মাংস ফেলে সবাই এটা দিয়েই খাবে। আমি কিভাবে বানাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 400 গ্রাম লতি নিয়েছি, একটা আলু দিয়েছি, লবণ জলে কুটে ধুয়ে রেখেছি। তারপরে লবণ জলে একটু গরম করে ভাপিয়ে জল ঝরিয়ে ফেলে দেব, অল্প ফুটে উঠলেই, তাহলে আর গলবে না, আর গলা ধরবে না ভাপিয়ে ফেলে দিয়ে। 2টো পেঁয়াজ, একটা গোটা রসুন আর 5-6টা কাঁচা লঙ্কা মিক্সিতে আমি একটু দানা রেখে বেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে আমি 200 গ্রাম চিংড়ি মাছ লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে একটু ভেজে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে চিট হয়ে যায়, অল্প ভেজে তুলে রাখলাম। এবার এই তেলেই দেব অল্প কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা চিড়ে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এইবার আমি সেই মিক্সিতে বেটে নেওয়া লঙ্কা, পেঁয়াজ, রসুন একটু দানা রেখে সেটা দিয়ে দিলাম। দিয়ে মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিলাম, আর দিলাম, মানে জলটা টেনে নিলে তখন দিলাম 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এখানে কষানোটাই মেন। সব রান্নাতে কষানো যদি ঠিকঠাক হয় টেস্টটা কিন্তু দারুণ হয়। এমনভাবে কষাতে হবে, দেখো তলাটা লেগে যাবে আর রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যাবে। দেখেছো, তলা লেগে যাচ্ছে আর রসুনের কাঁচা গন্ধ ছেড়ে গেছে, তেল বার হচ্ছে, তখন সেই ভাপিয়ে রাখা বগুলো দিয়ে দিলাম। আমাদের এদিকে এই লতিটাকে না কচুর বয়া বলে সবাই। এবার দিয়ে সুন্দর করে মশলার সাথে একটু মিশিয়ে নেব। তার জন্য দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ, কেননা চিংড়ি মাছে দিয়েছি লবণ হলুদ, সেই অনুপাতে দেবে। দিয়ে সুন্দর করে মিশিয়ে ধার দিয়ে অল্প একটু জল দেব। এই জলটা দিলে না মশলার সাথে কষানোটা খুব সুন্দরভাবে হয়। এইবার এমনভাবে কষাবো যে এই জলটা পুরো টেনে নিয়ে এই লতি থেকে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, বুঝবে কষানো আমার রেডি। দেখেছো, ধার দিয়ে তেল ছেড়ে দিচ্ছে, জলটা পুরো টেনে নিয়েছে। আলতো হাতে এটাকে নাড়তে হবে। দেখেছো কত সুন্দর ধার দিয়ে তেল ছেড়ে দিচ্ছে, মানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবার দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে বেশি গ্রেভি হবে না, একটু মাখো মাখো ভাব হবে, ঠিক তেমনভাবে জলটা দেব। এইবার ফুটে উঠলে দেব সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে প্লেটটা ধুয়ে একটু জল দেব অল্প, দিয়ে 2 মিনিট মতো একটু ঢেকে রাখবো। দেখো, ঢাকনা খুলে দেখো। এবার লবণ ঝাল ঠিক মতো চেখে নেব। তোমরা দিতে চাইলে 2-4টে চিনির দানা দেবে, টেস্টটাকে ব্যালেন্স হবে। এইবার তবে একটু গরম মশলা আর মরিচের গুঁড়ো দিলে